আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের কুইক বুকস ফ্রি অনলাইন কোর্সের ক্লাস নং 14। আজকে আমরা দেখব সেলস রিসিপ্ট। আসলে সেলস রিসিপ্ট কি? সেলস রিসিপ্ট হলো এমন একটি ডকুমেন্ট যা তখন ব্যবহার করা হয় যখন কাস্টমার পণ্য বা সেবা নেওয়ার সঙ্গে সঙ্গেই টাকা পরিশোধ করে। সো আপনি যখন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করলেন তখন সঙ্গে সঙ্গে হচ্ছে কাস্টমার আপনাকে টাকা পরিশোধ করে দিল, ক্যাশ বিক্রয় যেটা আমরা বলি, তখন হচ্ছে আমরা কুইক বুকস অনলাইনে সেলস রিসিপ্ট ব্যবহার করব। তাহলে এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আমরা যখনই ক্যাশ বিক্রি করব তখন হচ্ছে কুইক বুকস অনলাইনে সেলস রিসিপ্ট ব্যবহার করব। সো এখানে আমি কিছু জার্নাল দিয়ে দিয়েছি, আপনারা প্র্যাকটিস করবেন। সো চলুন আমরা কুইক বুকসে যাই। এটা হচ্ছে আমাদের কুইক বুকসের হোম পেজ। দেখেন উপরের দিকে আমি হচ্ছে কয়েকটা ট্যাব ওপেন করে রেখেছি কুইক বুকসের। তো আপনারা হচ্ছে এভাবে মাল্টিপল ট্যাব ওপেন করে রাখবেন। যখন আপনারা কাজ করবেন একটি ট্যাবে একটি এন্ট্রি দেওয়ার পরে কখনো যদি লোড নেই আপনারা পরবর্তী ট্যাবে কাজ করতে পারবেন। তো চলুন আমরা হচ্ছে দেখি। এখানে প্লাস ক্রিয়েটে ক্লিক করব, কাস্টমার সেকশনে একেবারে হচ্ছে আমরা ইনভয়েস দেখেছিলাম, রিসিভ পেমেন্ট দেখেছিলাম, এস্টিমেট দেখেছিলাম, সেলস অর্ডার দেখেছিলাম, ক্রেডিট মেমো দেখেছিলাম। আজকে দেখব হচ্ছে সেলস রিসিপ্ট। সো সেলস রিসিপ্টে ক্লিক করলাম অ্যান্ড এখানে হচ্ছে আমরা কাস্টমার দিয়ে দিব। আমরা যেহেতু নগদে বিক্রি করব, সো এখান থেকে আমরা এই কাস্টমারটা দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে আরেকটা কাস্টমার দিই, প্রথমটা তো আমরা অনেকবারই ইউজ করতেছি। সো এই যে এই কাস্টমারটা দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে আমরা এটা দিব, ডেট হচ্ছে 25 অ্যান্ড এখানে হচ্ছে 7 দিয়ে দিই। ওকে, সো আমরা প্রিভিয়াস ডেটে হচ্ছে এন্ট্রি দিতেছি। আপনারা এই বিষয়ে অবগত আছেন। আপনারা একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। অ্যান্ড হচ্ছে এখানে ডিপোজিট টু দিবেন হচ্ছে ব্যাংকে, এই যে সিটি ব্যাংক সেভিং এখানে দিয়ে দিবেন, অথবা ক্যাশ দিতে পারেন। তো আমি সিটি ব্যাংকটা দিয়ে দিলাম অ্যান্ড এখানে এরপরে নিচের দিকে আসবেন, আমাদের প্রোডাক্ট ডেট, প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দিবেন, একটা প্রোডাক্ট, এরপরে হচ্ছে এখান থেকে দুইটা প্রোডাক্ট মনে করেন নিয়েছে এই কাস্টমার, একটা কাস্টমার নিয়েছে 30টা আর একটা কাস্টমার নিয়েছে হচ্ছে 45টা। সো আমাদের টোটাল অ্যামাউন্ট এখানে একটু জুম আউট করে দিই, দেখেন। সো এখানে দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট, এই যে টোটাল 14,222.25 ইউএস ডলার। সো এখানে আমাদের দেখেন এই যে ট্যাক্স ক্যালকুলেট হয়েছে কিনা একটু দেখি। ট্যাক্স কিন্তু টিক মার্ক দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে আমরা চাইলে এখানে হচ্ছে ডিসকাউন্ট দিতে পারবো। সো আমরা একটা পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ সিলেক্ট করা, এখানে আমি হচ্ছে 8% ডিসকাউন্ট দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে এখানে দেখেন অটোমেটেড বেসড অন লোকেশন, অটোমেটেড বেসড অন লোকেশন এখানে আমাদের ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেছে 1216.47 ইউএস ডলার আমাদের ট্যাক্স আসছে এখানে। তো টোটাল হচ্ছে আমাদের এই অ্যামাউন্টটা আসছে, ঠিক আছে। তো এখানে দেখেন অ্যামাউন্ট রিসিভ আসছে। অ্যামাউন্ট রিসিভ কেন আসছে? কারণ হচ্ছে আমি সেলস রিসিপ্ট এটা এন্ট্রি দিচ্ছি। সেলস রিসিপ্ট মানে হচ্ছে আমি টাকা পাইতেছি, হয়তো বা ক্যাশ পাইতেছি, না হয়তো বা আমি ব্যাংকে পাইতেছি, তবে আমি টাকা পাইতেছি। সো এখানে তাই দেখাচ্ছে অ্যামাউন্ট রিসিভড। সো জাস্ট এখানে অ্যামাউন্ট রিসিভ, এখানে দেখেন ডিউ ব্যালেন্স নাই। এখন এই হচ্ছে আমাদের সেলস রিসিপ্টের পদ্ধতি। তো আমরা জাস্ট এখানে রেকর্ড অ্যান্ড ক্লোজ করে দিব। আমাদের সেলস রিসিপ্ট এন্ট্রি হয়ে গিয়েছে। সো এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা দেখলাম যখন আমরা বাকিতে বিক্রি করব তখন আমরা ইনভয়েস ক্রিয়েট করব, আর যখন হচ্ছে আমরা নগদে বিক্রি করব
তখন হচ্ছে আমরা সেলস রিসিপ্ট ক্রিয়েট করব। তাহলে আমরা যদি দেখা গেছে একজন কাস্টমার আসলো, তিনি হচ্ছে একটা প্রোডাক্ট নিল, তিনি অর্ধেক টাকা হচ্ছে পেমেন্ট করলো ক্যাশে অথবা ব্যাংকে, আর অর্ধেক টাকা উনি ডিউ রাখলো, তখন আমরা কি করব? তখনও হচ্ছে আমরা ইনভয়েসে ক্রিয়েট করব। আর যদি 1 টাকাও ডিউ রাখে, তখনও আমরা হচ্ছে ইনভয়েস দিয়ে কাজটা করে নিব। তো চলুন আমরা এই কাজটাও দেখে নিই কিভাবে এটা করতে হয়। আমি এর আগেও এই বিষয়ে একটু ধারণা দিয়েছিলাম। সো আমি এখান থেকে একটা কাস্টমার নিব, এরপরে হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্ট নিব এবং কোয়ান্টিটি দিব হচ্ছে 10। সো দেখেন 1500 অ্যান্ড হচ্ছে উইথ ট্যাক্স 1653.75। এখানে ডিসকাউন্ট দিয়ে দিলাম, হচ্ছে আমি অ্যামাউন্টে দিব। সো এখানে ডলার সাইনে ক্লিক করলাম, আর এখান থেকে হচ্ছে আমি 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। সো এখন আমি হচ্ছে এই কাস্টমার আমাকে হচ্ছে $1000 হচ্ছে পেমেন্ট করবে। সো এই জন্য হচ্ছে দেখেন এখানে নিচে এই যে ইনভয়েস টোটাল, এরপরে নিচে আছে ডিপোজিট, এখানে হচ্ছে আমি 1000 এন্ট্রি দিয়ে দিব। উনি আমাকে ক্যাশ 1000 টাকা দিয়েছে, আর বাকি টাকা ডিউ থাকবে। তো দেখেন এখানে আমি এই 1000 দেওয়ার সাথে সাথে এখানে একটা সাইটে আমার মেনু বার চলে আসছে। এখান থেকে আমি দিতে পারবো আমার কিভাবে আমি টাকাটা নিয়েছি। তো দেখেন পেমেন্ট মেথড হচ্ছে আমি এটা হচ্ছে নিব ক্যাশে, উনি আমাকে ক্যাশে দিয়েছে, রেফারেন্স নাম্বার আমি একটা দিয়ে দিব। এরপরে হচ্ছে এখান থেকে আমি ক্যাশ সিলেক্ট করে দিব, ডিপোজিট টু ক্যাশ সিলেক্ট করে দিলাম। সো এই হচ্ছে আমার প্রসেস। আমি জাস্ট হচ্ছে এখন সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলে হয়ে যাবে। দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। এখানে এখন দেখাচ্ছে ব্যালেন্স ডিউ এখানে 543.50, ঠিক আছে। তো 1000 টাকা পেমেন্ট করার পরে আর এই টাকাটা আমার ডিউ আছে এই ইনভয়েসে। এখন আমি হচ্ছে কি করব, যদি আমি রিসিভ অ্যান্ড সেন্ড করে দিই তাহলে হচ্ছে আমার টাকাটা রিসিভ, আমি এখানে ইনভয়েসটা রিসিভ আসবে আমার এখানে, পাশাপাশি কাস্টমারের ইমেইলে একটা অটোমেটিকলি স্টেটমেন্ট চলে যাবে। তো হচ্ছে আমি জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের সেলস রিসিপ্টের কাজ কিভাবে ব্যবহার করতে হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজে। আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভুল করেন সমস্যা নাই, ভুল করতে করতে হচ্ছে আপনারা একদিন অনেক বেশি এক্সপার্ট হয়ে উঠবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।